হ্যালো, আমি তিথি। অনেকেই বলে আমি নাকি অনেক ঘোরাঘুরি করি। তা আসুন আজকে আবারও আপনাদের সাথে একটি ঘোরাঘুরির ব্লগ শেয়ার করি। আমার বন্ধুরা সেদিন হঠাৎ করে আমাকে কল দিয়ে বলে, "উঠ রেডি হ।" আমি তো ওদের কথা শুনে নাচতে, নাচতে রেডি হই। এদিকে রেডি হইতে দেরি হওয়াতে আমার বন্ধু তো আমাকে একগাদা কথা শুনাইলো। যাই হোক, এরপর আমরা বের হয়ে যাই। বন্ধু ফমি হলে থাকে না, এইজন্য আগে থেকে আমাদের ওয়েটিং রুমে অপেক্ষা করছিল। এরপর গেট থেকে বের হয়ে আমরা কেউই ডিসাইড করতে পারছিলাম না যে কোথায় যাব। পরে আমাদের শেষ ভরসা যখন কোথায় যাওয়ার না থাকে তখন আমরা কি করি, একটু টিএসসির দিকে হাঁটতে থাকি। তো আমরা হাঁটতে হাঁটতে টিএসসির দিকে যাচ্ছিলাম। এখন আমাদের ঘুরতে যাওয়া মানে এই না যে আমাদের অনেক দূরে কোথাও যেতে হবে। আমরা সবাই একসাথে যদি বসেও থাকি তাও আমাদের অনেক ভালো সময় যায়। যাই হোক, আমরা ভাবলাম খোলা রাস্তা দেখে একটু রেজিস্ট্রার অফিসের দিকে যাচ্ছিলাম। এই যে রেজিস্ট্রার অফিস পার হয়ে এই যে মাস্টারদা সূর্য সেন হল। মজার ব্যাপার হলো আমি এখন পর্যন্ত এই হলটা দেখিই নাই। যাই হোক, এরপর আমার বন্ধু বলছিল যে চল আমরা একটু এফবিএস এর ক্যান্টিনে যাই, ক্যান্টিনটা নাকি অনেক ভালো। পরে যেই কথা সেই কাজ, আমরা সবাই মিলে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম এফবিএস এর ক্যান্টিনের দিকে। মাঝখানে মনে পড়লো আমি তো শুধু চারপাশেরই ছবি তুলছি, আমার বন্ধুদের ছবি একটাও নাই। পরে ওদের সাথে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। এই যে আমরা চলে আসি এফবিএস এর ক্যান্টিনে। ক্যান্টিনটা বেশ পরিপাটি, মানে আমাদের ক্যান্টিন গুলো না একদম লোকাল ক্যান্টিনের মতো। কিন্তু এখানে দেখেন টেস্টি ট্রিটও আছে, মানে খুবই পশ জায়গা। যাই হোক, তা আমরা সেখানে কিছুক্ষণ বসেছিলাম, খাওয়া দাওয়া করলাম। এরপর তা আমরা আবার বের হয়ে যাই সেখান থেকে। ওখান থেকে বের হয়ে মনে হলো যে আমাদের একটু চা খাওয়া দরকার, তো আমরা চলে আসি শ্যাডোর এখানে। কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে রং চা না থাকায় আমরা আবার চলে যাচ্ছিলাম লাইব্রেরির সামনে। লাইব্রেরির সামনে তো গেলাম, কিন্তু সেখানেও রং চা পেলাম না। এই জন্য আমরা ব্রেড পাকোড়া খাচ্ছিলাম, এটা আমাদের সবারই অনেক পছন্দ। ব্রেড পাকোড়া খাওয়ার পরে ভাবলাম যে দেখি হাকিম চত্বরের দিকে যাই, সেখানে হয়তো বা রং চা পাবো। যাওয়ার পথে এই ছেলেটিকে দেখি, ও মালা বানাচ্ছিল, দেখে আমার এত ভাল লাগছে। চা খাওয়ার জন্য এখানে ওখানে ছোটাছুটি করে আমরা হাকিম চত্বরে এসে সবাই ভাবি যে না, এত গরমে আর চা খাবো না, আমরা একটু জুস টাইপের কিছু খাই। পরে ওরা তো কাঁচা আমের শরবত খাচ্ছিল। আমি না জানি না কেন কাঁচা আমটাকে শরবতের ফর্মে নিতেই, মানে আমি ভাবতেই পারি না, আমার কাছে কেমন জানি লাগে। পরে আমি তো লাস্টে অর্ডার দিয়েছিলাম আর ওরা সবাই কাঁচা আমের শরবত খাচ্ছিল। পরে ওইখান থেকে খাওয়া দাওয়া করে আমরা একটু টিএসসির দিকে যাই। পরে ভাবলাম যে যাক, আজকে আর টিএসসি তে বসবো না, আমরা চলে যাব আজিমপুর। ওখানে না একটা বিখ্যাত বার্গার আছে, মানে আমাদের কাছে বিখ্যাত সাল্টু মামার বার্গার, আমাদের অনেক পছন্দ। পরে আমরা রিক্সা করে চলে যাচ্ছিলাম। এই যে ফমি আর আমি যাওয়ার পথে অনেক গান গেয়েছি। বন্ধুরা সাথে থাকলে আসলে লজ্জা কি বিষয় সেটা মাথায় আসে না। আমরা তো গান গাইতে গাইতে আসছিলাম, পাশের লোকজন সব তাকিয়েছিল। যাই হোক, এটা আমাদের অতটা গায়ে লাগে নাই। এই যে কত ঝড় ঝাপটা পেরিয়ে আমরা চলে আসি আজিমপুরে। এই যে সেই সাল্টু মামার বার্গার। এনার লোকেশনটা হচ্ছে আজিমপুর ছাপড়া মসজিদের আগে। এটা হচ্ছে 20 তলা যে কলোনির একদম অপোজিটেই। আমাদের সেই সবার পছন্দের বার্গার অর্ডার দিয়ে আমরা এই যে বসেছিলাম, একটু দুষ্টামি করতেছিলাম সবাই মিলে। আমার মনে হয় সব থেকে কষ্টকর অপেক্ষা হচ্ছে খাবারের জন্য অপেক্ষা, কিন্তু কি আর করার, অপেক্ষা তো করতেই হবে। এদিকে সবাই মিলে এত কথা বলতেছিলাম, আমার মনে হয় দোকানের লোকজন অনেক ডিস্টার্ব হয়েছে। যাই হোক, এতে তো আমাদের কিছু যায় আসে না। এরপরে এই যে সেই বিশ্ববিখ্যাত বার্গার চলে আসে। শুধু কিন্তু খাওয়া দাওয়া করতে আমরা বের হইনি, আমাদের কিছু কেনাকাটাও ছিল। এই জন্য প্রথমেই তো আমরা সবজির দোকানে চলে যাই, অনেক ফ্রেশ শাকসবজি ছিল সেদিন বাজারে। এরপর আমাদের স্বপ্নে একটু কাজ ছিল, আর এই যে আমার বন্ধু মাছের সেকশনে যে পুরা নাক ধরে তোর অবস্থা খারাপ। যাই হোক, এরপরে তো প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কিনে আমরা আবার মুরগির দোকানে চলে যাই। এরপরে মুরগি টুরগি নিয়ে আমরা আবার সবাই মিলে হলে ব্যাক করি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। টাটা।